হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটা তিরমিজি শরীফের 3334 নম্বরের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নার রাজুলা লা ইয়াযনিবু ফায়ানকুতু ফি কলবিহি নুকতাতুন সাউদা। একজন মানুষ যখন গোপন গুনাহ করতেছে, তার অন্তরের মধ্যে একটা দাগ লাগতেছে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ লাগে। এক সময় অন্তরটা, পুরা অন্তর ঈমানহীন একটা কালো তিলক চিহ্নর মতো হয়ে যায়। এখন আপনি কইবেন, হুজুর গোপন গুনার কথা কইছেন কেন? প্রকাশ্য গুনাহ করলে, আমরা প্রকাশ্য গুনাহ করলে এই গুনার জন্য নামাজের পরে হুজুরদের সাথে আল্লাহর কাছে গুনাহ মাপছে, আল্লাহ যে গুনাহগুলি করছি মাফ করে দাও। যদি গুনারে গুনাহ মনে করে, অনেক সময় দেখা গেছে গুনার পরেই আল্লাহর কাছে তওবা করে না। কিন্তু একটা গুনাহ, যে মানুষটা গোপনে গুনাহ করে, গোপনে নারীর সাথে প্রেম করে, গোপনে নারীদের সাথে জিনা করে, এই ব্যক্তিটা তার ভাগ্যে জুটে না এর জন্য তওবা করা, ঠিক না? ভাগ্যে জুটলো না মানে এই গুনাহটা রয়ে গেল। প্রকাশ্য গুনাহ, গুনাহটা কোনো কোনো ক্ষেত্রে আপনি নিজের থেকে ভালো কাজ যখন করলেন, এই গুনাহটা আস্তে করে আউট হয়ে গেল, কিন্তু গোপন গুনাহ তওবা করলেন না, না করার কারণে এই গুনাহটা রয়ে গেল। আরেকটা গুনাহ করলেন, আরেকটা রয়ে গেল, এক সময় পুরাটা অন্তর তিলক চিহ্নর মতো হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 11 নম্বর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যুবকটা আস্তে আস্তে করে যখন তার রোগ বাড়তেছে, এমনকি রোগ ইন্তেহা দরজার বেড়ে গেছে, এখন এমন হয়ে গেছে রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমনকি সে শাস্তির উপযুক্ত হয়। ফালাহুম আযাবুন আলিম, শাস্তির উপযুক্ত হয়। এর মেসালটা কি দিব? রোগ বাড়তেছে, ফি কুলুবিহিম মারাদুন, তার অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ খালি বাড়তেছে বাড়তেছে, এমনকি সে শাস্তির উপযুক্ত হয়। এর মানে হচ্ছে এই যুবকটা গোপন গুনাহে আসক্ত হওয়ার কারণে এই যুবকটা আস্তে আস্তে করে তার দিলের যে ইমানি চেতনা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখেন, কোন কোন যুবক আমাদের দেশে, এমনও যুবক আছে মাতা পিতার উপরে জুলুম করে, কারণ সে গেমস খেলায় আসক্ত হয়ে গেছে। এখন গেমসের জন্য মাসে তার 300 টাকা ভরতে হয়। তো এমন আসক্ত, এমন পাগল হয়ে গেছে, বাপেরে ধরছে, বাপের টেয়া নাই দেয় নাই, মারে ধরছে দেয় নাই, এমনকি মা বাপরে লাঠি দিয়ে ফিরাইতে যায়, ঠিক না? এটা হচ্ছে আসক্ত হওয়ার কারণে। মানুষ যেমন নেশাগ্রস্ত হয়ে যায়, মানুষ, আমাদের দেশের যুবকরা যখন এই গোপন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই গুনাহটারও এক প্রকার আসক্ত হয়ে যায়, নেশাযুক্ত হয়ে যায়। এজন্য হাদিস শরীফে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক সময় রোগ এত বৃদ্ধি পেয়ে যায়, মা বাপ বুঝাইলে বুঝে না, জাতি বুঝাইলে বুঝে না, এ ছেলেটা পুরা ধ্বংস হয়ে গেছে। এখন মোবাইল ছাড়া আর গুনাহ ছাড়া সে আর কিচ্ছু বুঝে না। সারাদিন মোবাইল, সারাদিন গেম, সারাদিন জুয়া, সারাদিন লটারি, এগুলি নিয়ে ব্যস্ত করে থাকে, আর কিচ্ছু বুঝে না, ঠিক না? কিন্তু অবশেষে ফল কি দাঁড়ায়? তার ভাগ্যে তওবা জোটে না। অমুসলমানের ছেলেটা বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। এজন্য আমাদের দেশে হাজারো নাস্তিকতা বাড়তেছে, ইসলাম বিরোধী শক্তি বাড়তেছে। পেছনে কারণ, যখন গোপন গুনার মধ্যে পরিবারের পক্ষ থেকে সায় পাইছে, গোপন গুনায় আসক্ত হয়ে গেছে, ঈমান বলতে তার অন্তরের মধ্যে কিছু রয় নাই। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলছেন, সূরা আরাফ 179 নম্বরের আয়াত। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন, কিছু কিছু মানুষের জন্য আমি জিন্নাতের জন্য জাহান্নাম বানায় রাখছি। তাদেরকে 2টা কান দিয়েছিলাম, একটা কান নষ্ট করে ফেলছে। তাদেরকে 2টা চোখ দিয়েছিলাম, একটা চোখ নষ্ট করে ফেলছে। তাদেরকে 2টা কলব দিয়েছিলাম, একটা কলব নষ্ট করে ফেলছে। অর্থাৎ চোখ 2টা দিছিলাম, একটা আধ্যাত্মিক চোখ। জিনা দেখতে দেখতে, মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখতে 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 তার চোখের পাওয়ার নষ্ট করে ফেলছে, আধ্যাত্মিক চোখ নষ্ট হয়ে গেছে। এখন ভালো কোনো দেখলে তার কাছে চোখে মানায় না।
তার কান নষ্ট হয়ে গেছে। অন্তরের ভেতরে দুইটা অন্তর আল্লাহ মানুষকে দান করেছেন, একটা হইছে হাইওয়ান জানোয়ারের অন্তর, তাদের যেমন অন্তর আমাদেরও আছে কলিজা, আর একটা হইছে আধ্যাত্মিক অন্তর, ভালো মন্দ নির্বাচন করার, আল্লাহকে পাওয়ার মতো অন্তর। মানুষ যখন লাগাতার গুনাহ করে, গুনাহ করতে করতে অন্তর যখন কালো হয়ে গেছে, তখন ভালো ফিকির আসার মতো, ভালো গ্রহণ করার মতো ক্ষমতা তার হারাই ফেলে। এমন হয়ে যায় শুধু খারাপটাই তার কাছে ভালো লাগে, কোনো ভালো জিনিস তার কাছে ভালো লাগে না। কোরআন তিলাওয়াত তার মাথা গরম হয়ে যায়, ওয়াজের মধ্যে আসলে তার 1 মিনিট মন টিকে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা গানের মধ্যে কাটায় দেয়, ঘন্টার পর ঘন্টা বাজনার মধ্যে কাটায় দিতে পারে, ভালো লাগে তার পেছনে। কারণ মুসলমান এত অপরাধ সে করছে, ভালোটা গ্রহণ করার যোগ্যতাই নষ্ট হয়ে গেছে। তার একটা মেসাল আপনাদেরকে দিলে কথাটা বুঝবেন। এক ছেলের একদম এমন জ্বর আসছে, টাইফয়েড জ্বর, 3 দিন পর্যন্ত হাসপাতালে পড়া, এত দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, খাইতে পারে না। তার খালা চিন্তা করছে আমার বোন ফুটটা এমন দুর্বল হয়ে গেছে গা, কিছু খাইতে পারে না, পোলাও, কোরমা, বিরিয়ানি সব ভালো করে উন্নত মানের খাবার ফাঁকাইয়া লয়ে গেছে। যখন ছেলেটা দুর্বল হয়েছে, তার যে খাদ্য হজম করার যে শক্তিটা, এটা দুর্বল হয়েছে না? মেধা দুর্বল হয়ে গেছে। এই দুর্বল মেধার মধ্যে যদি ভালো উন্নত খাবার পায়, গ্রহণ করতে পারে না, বমি করে দেয়। কিন্তু দুর্বল খাবার যদি পায়, তেঁতুলের আচার, সামান্য টক জাতীয় জিনিস, এটা ভাল লাগে, কারণ মেধাও দুর্বল, খাবারটাও দুর্বল, ঠিক কিনা? অমুসলমান একজন মানুষ যখন বারংবার গুনার পরে গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ে, তখন তার মেধা শক্তি, ভালো কাজ গ্রহণ করার যে শক্তিটা, সেটা দুর্বল হয়ে যায়। এখন ভালো মন চাইলে সে গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহি খতিআ। মানুষরে এই গোপন গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, আল্লাহর ভয় অন্তরে আনো। যদি তুমি আল্লাহর ভয় নিয়ে গোপন গুনাহ থেকে বাঁচতে পারো, আজকে যুবকরা যদি ফেসবুকের যে অশ্লীলতা, এর থেকে বাঁচতে পারে, মুসলমান ভবিষ্যৎ পৃথিবী মুসলমানদের হাতে, ঠিক না? আজকে আফগানিস্তান, এমারাতে ইসলামিয়া, আলহামদুলিল্লাহ, মরলেও তো শান্তি পাবো যে পৃথিবীর মধ্যে কমপক্ষে একটা ইসলামী রাষ্ট্র দেখেছি। সৌদি আরব না, ইসলামী রাষ্ট্র না, ইসলামী আইন চলে না। তারপরে পৃথিবীর মধ্যে একমাত্র এমারতে ইসলামিয়া, এটা হইছে আফগানিস্তান। এখন আবার মালি এমারতে ইসলামিয়ার কাছাকাছি, ইয়ামান দেশ এমারতে ইসলামিয়া যে কোনো সময় যেতে পারে, মিশর যে কোনো সময় হইতে পারে। এর মানে হইছে মুসলমান, আমাদের পৃথিবী, ভবিষ্যৎ পৃথিবী আমাদের জন্য উজ্জ্বল। এখন আমাদের যুবকরা যদি একটু নিয়ন্ত্রণ হইতে পারে, ফেসবুক চালান, যত বন্ধু আছে ভালো বন্ধু রাখেন, সোহবতে স লেহতরা স লেহকুনাদ, সোহবতে তো লেহতারা তো লেহকুনাদ। তুমি যদি ভালো বন্ধুদের সোহবতে থাকো, ভালো পাইবা। আপনার একটু খারাপ বন্ধু আপনাকে কত মানুষকে খারাপ করতে পারে। আপনি ধরেন, আপনার ফেসবুকের মধ্যে 5000 বন্ধু আছে, কয় হাজার? আপনার স্ত্রীর একটা ফটো ফেসবুকের মধ্যে আপনি পোস্ট করেছেন, একটা ফটো পোস্ট করার সাথে সাথে 5000 বন্ধুর মোবাইলের মধ্যে চলে গেছে না? দেখছেন কি পরিমাণ ভয়ঙ্কর এই ইমান বিধ্বংসী হাতিয়ার আমাদের হাতে পৌঁছেছে। একবার আপনি পোস্ট করেছেন আপনার বিবির ফটোটা, 5000 বন্ধুর কাছে পৌঁছে গেছে। এখন অন্তরঙ্গ কিছু বন্ধু আছে, এক বন্ধু কমেন্টের মধ্যে লেখছে, বন্ধুরে তোর বউটা খুব সুন্দর রে, লেখছে তো। ওই বন্ধুটারও 5000 বন্ধু আছে। সে কমেন্ট করার কারণে তার বন্ধু যে 5000 ফ্যান, ওই 5000 বন্ধুর কাছে ওইটা চলে গেছে। দেখছেন, আপনি দিছেন একটা পোস্ট, কিন্তু আপনার 5000 বন্ধু তো পাইল। কেউ যদি এটার মধ্যে কোনো কিছু লেখে, তার 5000 বন্ধুর কাছে পৌঁছে যাবে। কেউ যদি একটা শেয়ার করে, তারও 5000 বন্ধুর কাছে পৌঁছে যাবে। তাইলে একটা ছোট অপরাধ, আপনি শুধু একটা অপরাধ করলেন, কিন্তু কত মানুষকে জিনার বাগি বানাইলেন, ঠিক না? এর থেকে মুসলমান বাঁচো, ফেসবুককে নিয়ন্ত্রণ করে চলো। আপনার যে সময়টা সামান্য সময়, যেহেতু জমানা প্রযুক্তি ছাড়া পৃথিবী বাঁচতে পারবেন না। কইবেন হুজুর প্রযুক্তি ছাড়া চলবো না,
পুরা পৃথিবীকে হাতের মুঠোয় আজকে প্রযুক্তি নিয়ে আসছে, পুরা পৃথিবীকে। কল্পনাও করতে পারবেন না আমার মতো ব্যক্তি 3 কোটি 4 কোটি টাকার কিতাব কিনে পড়া সম্ভব? সম্ভব? 3 থেকে 4 কোটি টাকা আমি শুধু বিনামূল্যে পাই। আমার মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার আছে মাকতুবায়ে শামেলা। এই পৃথিবীর যত তাফসিরের কিতাব, আরবি কিতাব, যত হাদিসের কিতাব, যত ফিকহের কিতাব একটা সফটওয়্যারের ভিতরে। আরো আশ্চর্য, আমি যদি ঘরের মধ্যে একটা হাদিস তালাশ করি, ধরেন না তলাবুল ইলমি ফারিদাতুন, এই হাদিসটা তালাশ করতেছি কোন কিতাবে, কমপক্ষে 1-2 ঘন্টা লাগবে হাদিসের কিতাব থেকে বাইর করতে, ঠিক না? কিন্তু দেখেন জালেম দুনিয়া আমাদেরকে কি সহজ করে দিছে টেকনোলজির মাধ্যমে। শুধু তলাবুন শব্দটা জানি, এটা লেখা মাকতুবায়ে শামেলাতে সার্চ দিলাম, এই শব্দটা কত হাজার হাদিসে আছে, কত জায়গায় আছে, কত নম্বর হাদিসে আছে, কত পৃষ্ঠায় আছে, এটা সহকারে এই সিরিয়াল বাই সিরিয়াল কত হাদিসে কত কিতাবে আছে সব বাড়ি গেছে। দেখছেন কোটি কোটি টাকার কিতাব বিনামূল্যে ভাইয়া, আবার ঘন্টার পর ঘন্টা খরচ করে যে হাদিসটা আপনি বাইর করা লাগতো, এটা শুধু এক টিপের মাধ্যমে 1 মিনিটে আপনার সামনে চলে আসছে। তাহলে এটার দ্বারা আমাদের উপকারও আছে, আছে না? কিন্তু ক্ষতিও আছে। উপকার যত বড়, ক্ষতিটাও তত বড়।